ভারত ও পাকিস্তান যুদ্ধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ভারত ও পাকিস্তান যুদ্ধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তার মধ্যে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে এমন একটি যুদ্ধ হবে, এই যুদ্ধে যে সমস্ত মুসলমানরা অংশগ্রহণ করবে, মানে মুসলমানদের মধ্যে ও হিন্দুস্তানের মধ্যে একটি যুদ্ধ হবে, আর মুসলমানদের পক্ষে যে সমস্ত মুসলমানরা যুদ্ধ করবে শহীদ হবে। মহান রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন হারাম করে দেবেন এবং তাদের জন্য জান্নাত দিয়ে দেবেন। এই যুদ্ধে বলা হয়েছে যে হিন্দুস্তান ও মুসলমানদের মধ্যে যুদ্ধটি সংগঠিত হবে। আর এই যুদ্ধে আপনার হচ্ছে মুসলমানদের মধ্যে তিন ভাগে বিভক্ত হবে। এক ভাগ হচ্ছে তারা যুদ্ধ থেকে পলায়ন করবে, তারা যুদ্ধে অংশগ্রহণ করবে না। আর এক ভাগ হচ্ছে তারা যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবে, আল্লাহর জন্য জীবন দিয়ে দেবে। আর একটি ভাগ থাকবে যারা বেঁচে থাকবে, এই ভাগ হচ্ছে যুদ্ধের শেষ পর্যন্ত তারা বিজয় অর্জন করবে। আর মুসলমান ও হিন্দুস্তানের মধ্যে যে যুদ্ধ হবে, এই যুদ্ধে প্রাণঘাতী যুদ্ধ হবে, খুবই ভয়ানক একটি যুদ্ধ হবে। আর এই যুদ্ধে 3 জনের মধ্যে একজন মারা যাবে, অর্থাৎ 3 কোটি মানুষের মধ্যে 1 কোটি মৃত্যুবরণ করবে, এরকম একটি প্রাণঘাতী যুদ্ধ হবে। তো এই যুদ্ধে মুসলমানরাই শেষ পর্যন্ত বিজয়ী হবে। আর এই যুদ্ধ দ্বারাই এমন একটি যুদ্ধের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার সংখ্যা থাকবে। আর সেই যুদ্ধে সমস্ত বিশ্বের মুসলমানরা একত্রিত হবে এবং তারা যুদ্ধ করবে সমস্ত হিন্দু এবং কাফেরদের বিরুদ্ধে। আর সেই যুদ্ধে মুসলমানরা অধিকাংশই প্রাণ হারাবে। লাশ পর্যন্ত হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম উনি আসবেন, তার আগমনের দিয়ে মহান রব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দিবেন, মুসলমানরাই বিজয়ী হবে। আর এই যুদ্ধে যারাই অংশগ্রহণ করবে শহীদ হতে হবে না, যারাই অংশগ্রহণ করবে মহান রব্বুল আলামিন তাদের প্রত্যেককে জাহান্নামের আগুন হারাম করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো ভাইরা, আমরা সকলেই এই যে কোনো সময় কিন্তু এরকম মুসলমানদের মধ্যে আর কাফেরদের মধ্যে যুদ্ধ লেগে গিয়েছে এবং আরো ভয়ঙ্কর আকারে লেগে যাবে হাদিস অনুযায়ী। তো এই যুদ্ধের জন্য আমরা সকলেই প্রস্তুতি হই।